হেতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুতে নাই, এবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা 12 মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন ভাই। আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথাত গিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়া ডিরম বে হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়ে হয় না। তার ফুতে টেহা ফাড়া, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও জায়গায়। আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যে আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমন লাকড়িটি ফুইরা সরকার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউযুবিল্লাহ। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউর বালারা সহ্য হয় না, কেউর বালারা সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে ভালো চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তার গরম হইতে ভালো চাই দেন। এ ভালো আপনারই দিব কেনা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তে মুরগের গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজে, তারপরে সারা সাবডি ডুকুবাইয়া তে রৌন লাগায়, মশালা রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে। হেতে হ্যাঁ তার বউয়ে ফাইডা ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ তার ফেজ চহির তোলে, হ্যাঁ তার আলু চহির তোলে, গুড়া আলু, হ্যাঁ ভর্তা বানাইয়া বানাইয়া মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়া বইয়া কইবেন তার রৌন দি, তার ফেজ দি, তার আলু দি, আপনি কর্তার নামের ঘর এনে দিয়ে যাবো। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফোলাফাইন যে বিদেশ থাকে, হ্যাঁ ভাড়া ক্যাশ টেহা ভাড়া, এবারে বইয়ে বইয়ে খালি কিনা কিনা খায়। ফেজের কেজি 250, এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেঁটাটি মুড়ি দেয়, হেঁটাটি না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছে, দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটায় কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবার করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো কাঁচামরিচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেজ হয়ে থেকে 150 টাকা। আগে হগলে মিললা এই ফেজ করতো, রোহন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ সরাইয়া 8 পাও দুইয়া বাজারে বইয়া বইয়া আড্ডা মারণ ছাড়া আর কিচ্ছু হিকছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যেতে পারতা না। কুদুর মেহনত করে খাও, সারা সাবডি দিন মিতে কুদাইয়া করে রোহন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইরা ফাইরা খাইবা। আর বাংলাদেশের যাইবানি বেড়া লাগাই দিলে গুতা দিয়ে ওই যেতে হয়, লাউয়ের দানাটা লাগাই দিলে ভরভরাইয়া সারা মারি যায় 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি, একটা গাছ লাগাইয়া ওই প্রত্যেকটা গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান যারা। আর আমরা মেয়েদের কিন্তু গুতা দিয়া লাগাইলে ওই যেতে আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রোহন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা, ফেস বন্ধ করে দেয়, রোহন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আমরা খাচ্ছ তাই না, ডরতে হয়। আমরা যদি গরম ফেস থাকতো, আমরা যদি ফেস এমন না লাগতো, ফেস কোনো রাখা দেয় না জিনিস না। এটা নিয়ে আপনার দেওয়ানের লইয়া কাটা তারের হেগু লইয়া ব্যাগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়ে। ছাত্র আন্দোলনের মুখে সেই সরকারের পতনের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে যেমন করে দাঁড়িয়েছে। আজকের এই আয়োজনে আনন্দ ঘন পরিবেশে কর্মমুখর কর্মব্যস্ত একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার
কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, লাওয়ার ফতেহপুর তজুমিয়া ইসলামী আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি কথা বলেছেন আমার পূর্বে, যার সাথে অনেক আগেই আমার পরিচয়। আমি যখন খুলনাতে মাহফিলে গিয়েছি, সেখানে ওনার সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে সুদীর্ঘ প্রায় 15 বছর আগে। মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব। মাইকটা ক্লিয়ার করো, আওয়াজটা কোত্থেকে আবার ফিরে আসে না। এই যে মাইকটা তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওকে, ফাইন। তো আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফিজ মৌলানা খুবাইম আহমদ সিরাজি সাহেব। একটু কমাও দেখি। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মোহাম্মদ আনোয়ার হুসাইন, মোহাম্মদ জাহিদ হাসান, লাওয়ার ফতেহপুরের যুব সমাজ যারা আজকের আয়োজন করেছেন, খুব সুশৃঙ্খলভাবে আমাকে তারা ঘর পর্যন্ত নিয়ে গেছেন এবং আবার মঞ্চে আমাকে নিয়ে এসেছেন। সকল জায়গায় কয়েকটা ধাক্কা খাওয়া লাগে, নিয়ত করে ইসলাম, কিন্তু আজ আর ধাক্কা লাগছে না, এটি রইছে। কারণ প্রচুর যেখানেই যাই একটু ভিড় হয়ে যায়। তো এখানকার যুবকদের মতো ওরা তো স্ট্রং না, ওরা বুঝতে পারে না কেমন করে মঞ্চে নেওয়া লাগে। তখন ওই মানুষের ধাক্কা আমার আনন্দ লাগে না, এমনি তারা লইয়ে ধাক্কা যায়। একটা সুবিধাও আছে। আমরা যেহেতু লম্বা সময় কথা বলেছি, আমরা লম্বা সময় কথা শুনেছি, আজকে লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না। দয়া করে আমি বারবার যদি বলি আপনারা বসেন, কিন্তু যদি কই বসতাম তো সবে শেষ, এই জন্য আমি একবারও বলবো না। যদি মনে করেন কারোর সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আপনি যদি মনে করেন আপনার সামনে একটু জায়গা আছে, আপনার ভাইকে আপনি একটু মোবাইলটা কার বাজে বন্ধ করেন, পারেনি বন্ধ করতে পারেনি উনি, আছে অনেকে বন্ধ করতে পারে না। এটা কোনো দোষ না, এটা আমার জীবনে ঘটছে, দেখিয়ে দুজি গেছি। আমার মাহফিলে একবার মোবাইল বাজতে আছে, আমি কই বন্ধ করেন, লগের তারাও কয় বন্ধ করেন। এবারে তো এটা কত ঠিক বন্ধ তো আর হয় না, কোদের ফরে ফরে ফোন আইয়ে উঠটা দিছে দৌড়। আমি জিগাইছি, আইসে ফরে করতে আইলেন, কহিদুর মোবাইলটা বন্ধ করাই আনলাম। আমি কই করতে, কয় ঘরতে। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কহিদুর আমি খালি লালডার কুচ্চাটা ছিল, লালডার টিপ দিলে বন্ধ হয়ে যায়, কুচ্চাটা টিপ দিলে কথা কন যায়, দূর বুঝি, কিন্তু কোনটা টিপ দিলে একবারে বন্ধ, এটা বুঝি না। আমি কিতা শিখছেন, কয় লালডার জাতা দিয়ে ধরে রাহন লাগে। পরে আমার এবারে কয় জাতা তো আগে থেকে পারি, জায়গাটা এনা চিনি না। এটা কোনো সমস্যা নেই। এবার এটা তো কোনো দোষ না, মার হাবা কর না কেন। আমরা কথা বলার আগে একটু পরিবেশ করা লাগবে না? সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন যারা হাতে ধরে রাখছেন। এই যে আপনি কি বুঝতে আছেন কি করতে আছেন? আপনার লগে লগে মাহফিলটা যেমন ঘুরতে আছে, এটা আপনি টের পাইতে আছেন? বন্ধ করেন, রেকর্ড করা লাগবে না, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার, আপনি কি লাইভে আছেন না রেকর্ড করছেন? লাইভে, আপনিও লাইভে? হেবারার দেহা দিই, আচ্ছা থাহেন। তুমিও লাইভে? তুমি কি তা তুমিও লাইভে করো? তোমরা জালো তোমরার মনে। সবাই বন্ধ করেন, কথা বুঝেন নাই? মোবাইলগুলো বন্ধ করেন, এত লাইভ লাগতো না, একটু বন্ধ করো। তুমি ঘুরাবা না, ফিক্সড যদি আরো নিচে ফিক্সড ধরে রাখতে পারলে ধরে রাখো,
তোমার আলগিতে লোকে আরেকবার এবারে দেখেন এটা কি লাইবে এটা মার হাবা কন জোরে দয়া করে কেউ কথা বললেন না। এটা তো জানেন আপনারা সবাই, আমি তো এত বড় বক্তা না, আমি ছোট মানুষ। আপনার সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না, কথা বললে আমি আর কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি অনেক চেষ্টা করছি, আমি ফলাফেন্টে মারো মাহফিল সারা কিছু তোরা জিগারবি, আমি ওয়াজ করাম দেখি ফারি না আমি হলো, এটা আমার হয় না, আমার দিয়ে হইতো না। তাই এই জন্য আপনার দয়া করে আমার একটু সহযোগিতা করেন। যারা দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, বসার যেহেতু জায়গা নাই, আমরা চেষ্টা করব আপনারা পরিশ্রান্ত হওয়ার আগেই আমরা যখন থামিয়ে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মেম্বার সব ঘুরাবো না আমার দিকে, এদিকে ফিরাবো, এদিকে আপনিও ঘুরেন। হুজুরের চেয়ারটা একটু কোনাচ্চা করে দাও, হুজুর উঠেন। হ্যাঁ এবার বল, ঠিক আছে না, সাহেব হয়েছে না? এখন উনি আমার দেখতে আর কষ্ট করেন না। জি ওকে ফাইন, যা আপনি কি করবেন? চেয়ারম্যান বুঝবো তো, আপনি তো করেন কিনতে চেয়ারম্যান সাহেব সামনে আছে, আমি জানলে গিয়ে লোকে আনতাম চাইছিলাম, আমি তো জানি এবার আইলে যে একটা ফেসলা খাই ভাই তাড়াতাড়ি, আমি তো আবার লগে আনতাম গেছিলাম, আমার আবার কি তা কই রাইছে এটা কইতাম না। হ্যাঁ বর্ষা আপনার একটু পেছনে জায়গা কইসলাম না, বসেন এদিকে ফিরে, এদিকে ফিরে। হ্যাঁ জায়গা দেন না, কিন্তু জায়গা না যে ফিল ইয়াফানা করলে বেড়া বইব কেমন বেড়া। আপনি এদিকে ঘুরে বসেন, আমার দিকে কথা বুঝেন না, ওয়াজ তো হলো আপনি হ্যালো সাই রুচি দিতে। হ্যাঁ সবাই পড়েন, এক কথা বলা যাবে না, চুপ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়েছেন। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও, দাওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এভাবে অনেকগুলো জিনিস নিয়ে আজকে দুনিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে। ধনী বিশ্ব যারা উচ্চ অর্থনৈতিকভাবে অনেক ক্ষমতার অধিকারী, ওরা নিম্নবিত্ত দেশগুলোকে ওরা শোষণ করে ওই গিভ অ্যান্ড টেক ফর্মুলায়, বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে মানুষগুলোর সামাজিক অবকাঠামো নষ্ট করে, বিভিন্নভাবে মানুষকে নিপীড়িত করে, নির্যাতিত করে, তাদেরকে উন্নয়নের নামে ঋণগ্রস্ত করে, তাদেরকে আরও ঋণী বানিয়ে দেয়। এই বাংলাদেশও তেমনই একটা দেশ, যেখানে উন্নত বিশ্বের দেশগুলো ফান্ড ক্রিয়েট করে আমার দেশগুলোকে নিষ্পেষণ করে, নিষ্পেষিত করে, নানানভাবে সামাজিক অবকাঠামো ধ্বংস করে এবং ভারসাম্যতা যেটা ছিল এটাকে ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন আমিন কর, জুড়ে কর, এভাবে ধ্বংস করে দেয়। যেমন আমাদের দেশে একজন মানুষ 80 বছর বয়স, 30 বছর বয়সে এবার বিয়া করছে, 50 বছর এবার সংসার করছে, সংসারটা ভাঙছে না। এইরকম আমাদের দেশে আছে নাকি নাই? আছে, মানে কি সবগুলো তেমনই? সব তেমন। আমাদের দেশে একটু কমাও তো বাবা, আমি তো বাইকে মজা পাচ্ছি না। সবাই কোন আমিন, জোরে বলেন আমিন। ওকে ঠিক আছে, আর বাড়াইও না। তো কি করলো উন্নত বিশ্বের তারা, দেখছে যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমরা উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে, এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে, গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা হই না, আমরা লাউয়ের ফুটে ফুটতেও কজনে গেছে নবীনগর, গেছে পরে আপনি আছেন কত আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসতাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ নেই। যেই বেটি জীবনে গাড়াত গেছে না,
যেই বেডি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, পর্দা ফুসিদা কইরা চলছে। এখন ওই যে গরিব তো তেহার লুক দেখাইয়া হেই বেডি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবিডি শহরে শৈল কাঁপতে আছে। এরপরে এবিডি ঋণ আন্তবিল্লা এই নবীনগর গেছে পরে। এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম। এবারে আরো শরমত হয়ে গেছে গা, এবার দম খাইতে খুলবে না, আমরা কামে করতেছি না, আমরা কি ফাঁক নেই, আর তোমার কি এই বয়স আছে, তোমার আছে ঢুকিত। এই কথা কইয়া দম খাইয়া টমখাই এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত দইরা এবিডির টিপ সই লইছে। এবিডির লজ্জা সরম একবার দুইবার তিনবার, প্রত্যেক দিন তো বেড়াই তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। ওহন বেডি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়। ওহন মার্শাল্লাহ বেডি বাজারও করে। ওহন আমরা তারা মার্শাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি। ঠিক নি রে? 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের ফটো বড় ওয়াজ করতাম আইসি না গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাকাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হইলো নাগাস, তোমরা বাড়ি লাউয়ের ফটো, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফাড়ের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডাই কীরকম, এটা আমার বোঝার বাকি নেই। যেই মহিলাটির লজ্জা ছিল, এই লজ্জা ভাঙছে। শরম ছিল, শরম ভাঙছে। জীবনে ঘরের বাইরে গেছে না, এই বেরিয়ে গাড়াত গেছে। গাড়াত তখন নবীনগর যায়, এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়ে তার মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার কুকিত নবীনগর আমি গেছি, আর আপনি যাবেন ঘুরতে। অহন বেড়ায় বেডি হইছে, বেডিয়ে বেড়া হইছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষিতে এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালা রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে। পুরো একটা মেলা, কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফানি বোধ আগে কইয়া রাখছে, এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারে বোধ বাইক হয়ে গেছে। আমরা আইতাম পারতাম না, আপনারা বাইতে ইয়া করেন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলে? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। আপনি আমার ওয়াজ আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাললে এবারে দেখ না কয়টা ঠেয়া, আমরা তো দিয়ে এলাই। এবারে দেখ না হাওলার দেখ না, তো ধর আমরা নবীনগর যাওয়ার লাগে না, কথাটা ইয়াফর বইরে হোক। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেদাইয়া, আমরা তারা লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা মিঠা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটা নাম হলো বাংলাদেশ। ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল। মানুষ যা মন চায় তাই করলো। এই জন্য আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় 5তলা বিল্ডিং হইছে, এলাকায় দোকান হইছে, শিক্ষা প্রতিষ্ঠান হইছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে। ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় ভাই? এখনো শোনা যায় না? দাও পেছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনারা, আপনি কি সব দাঁড়িয়ে দিচ্ছেন? আচ্ছা, মনিটরটা
একটু দাও, তারা পিছনে, আরে বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে পিছনে আমি তো করতাম পারতাম না, সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন, লোক বেশি হয়ে গেছে, কি করবেন এখন? এখনো তো এটা ছাড়া তো লাউরফুদ, এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর ওই কলেজ মাঠ, খেলাস মাঠ? আচ্ছা, যদি তারা দাওয়াত দেয় আগামী বছর, তারা কইয়া দেন যেন হ্যাঁ আয়োজন করে দেন, দিলে আর কি, আর না দিলে তো সারছে আর আওয়াজ তো না, ঝামেলা তো না। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো, আমার মা, আমি যখন ছোট্ট মানুষ, আহা এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3 বার লাড়া দিয়ে গেছেন মাহফিলটারে। ও মামা উনি এমন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধা রাখে যেন বাচ্চা পুকুরও না পড়ে, ঠিক কিনা? আগে কোমরের ভিতরে ফাউতে ঘুঙুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়, ঠিক নিও? আচ্ছা, মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজার, কোমরে ঘুঙুর বান্ধা দিছে, এরপরেও কত মানুষ পানিত ফিরে আগে মরছে, কত বাচ্চারা পানিত ফিরে মরছে। কারণ কি? কারণ হইলো বাচ্চারাই জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইতে তো ভালোই লাগে, কিন্তু ডুববা গেলে গেছে বুটবুটি ছুটে যাবো, তার এই খবর নাই। এর লেগে পানি তাতাতি করে লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে, পুত্রে আমি যে তোরে যাইতে দেই না, তোরে যে থাপড়া দিয়া ফোহের গাড়িতে আনছি, তোরে যাই না সিগল ইয়ার দড়ি দিয়া খাটের ফায়ার লোকে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোর শেষ করব, তুই আমার ফুট মরে যাবি গা। এর লেগে মায়া তো আয়োজন করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনে আর চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গা দেখছি মানুষে গাই কিনা সেরা সেরা দেহাডারে কান্দ লইয়া সামনে দিয়ে আডে। আমি জিগেলাম কি তো হুজুর, তো আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট করন লাগে না, ওই দেহার মায়া ফানিত নেমবালাইলে গাই বেড়ে ফালতে ফানিত নেমবালায় টাইমটা নামান যায় না, আর দেহারা লইয়া যখন ফানিত নামছে কোনো লাগে না, টাইমটা না হন যায় না। সুবহানাল্লাহ কয় না? মায়া মায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সবাই কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইেন কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির হইছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া সকলরে দিছে। এই 1 ভাগ মায়া পাইয়া গাইডাই যদি বাসুট না টানে, লগে লগে আডন শুরু করে দেহাদার লগে পানিত মেরে আনে। আমি চিন্তা করে সুবহানাল্লাহ করা তো। আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা সেল ফুটছে, সেল ফুটে সে একটা ঘরের টিনের চাল লইয়া ফুইয়া টিনের বেড়াড়ি বেড়াইয়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে গা। এই ঘরটার ভিতরে তারা থাকতো, তারা সুইটটা সেটটা লইয়া এই ঘর থাকতো। বেরিয়ে বাচ্চার এই ঘর রাখিয়া গেছে রান্নাঘর। এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফান্ডির এলাকা, ফানি বেশি আমরা এলাকা, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কথা মানে কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গিয়া ওই হে শেলফরিনটা ঘর ঢুকিয়া খাদের উঠলে যে বাচ্চা শোয় রাখছে, এই বাচ্চার লগে দিয়ে বইয়া বাচ্চার রং চায়। আমার মনে হয় বাগদায় বোধহয় চাইতে আছে, আন্ডারটি দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে। কারণ বাঘ যে ঢুকছে কেড়াই জানি একজনে দেখছে,
দেখে সেটা চিল্লা পড়ছে বাঘ 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 কয় হে গড় মানুষে টিনের বেড়া দিয়া চাইতেছে বাঘ হিতা করে কামড় টামুর দেয় না, বাচ্চাটা নাক ডেকে ঘুমাইতে আছে, কথাটা ধর এমনি গরত রয়েছে না, চিল্লা ফাল্লা ফুড়ে গেছে গা। আমরা এক চাষার এক বন্দুক আছি, এবারে বন্দুক টন্দুক ফিট করতেছে, বাঘ মারা হইব। আর এগুলো বাঘ বাঘ চিল্লান করতেছে, জেবিডির বাচ্চা এবিডি তো রান্না করতেছে, এবিডি বাঘ শূন্য দৌড়াইয়া উঠানো হয়, চাই বাঘ কোন করো, ওই বাঘ দৌড়ি হেই করো, আমার শুনতে সুবহানাল্লাহ কোনটা কেন হেই করো আমার ফুটে, তাই যে হেই করে ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে, পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে ধরে রাখো, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাই লেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো, একটা সুইটটা মারা গেল, আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে ধরে রাখছে। এবিডি ফোফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগেইতেছে, আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে, মনও যখন পড়ছে, এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া ইউডার সুবহানাল্লাহ করেন। এটার নাম হইল মায়। জীবনের চিন্তা করছে না মায়, এটার নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের ভাই পানিতে নামতে পারে, এবার চিন্তা করে দেখো রে ভাই, 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কি করব, আমি তো রাজি, তো যত বাড়ানোর বাড়ান, আমি তো না করি না, তো দেন বাড়াই দেন, বাড়ানি মানে তো কুয়া না। আমিন কম, জুড়ে কম, আরো জুড়ে। তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও, আর বলা কেন, তারা হুনন দরকার আছে। বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তার তো শুনতে পারতো না, তো তারা কিটা করবো, কয় কিও করণ যেত না, এই অবস্থা তুই গেছে। হ্যাঁ আমিন কম, জুড়ে কম। এবার মায়া, মনে আসেনি মায়া, এই 99 ভাগ কার রে? আবার বুঝো, আল্লাহ যদি বান্দা যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয়, ফুতে যদি মা কইয়া সিল্লান দেয়, মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দা আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেড়ে কাঁপে। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কিরে খাম্বা তুই কাঁপস কেন, সমস্যা কি? কয় লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয় তুই থেমে যা। কয় না, আমি থামতে পারি না। কয় কি হইলে থামবি? কয় যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও, তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি? আপনি কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে, মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভেতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন? কয় শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রুমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই, এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে
পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন নাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন, তৃপ্তির ঘুম ঘুমালেন। ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটার নাই। তো উনি রুটির ব্যাগ হইলো উডের ফিডো, ফানির মশক হইলো উডের ফিডো, উঠার নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে উঠ, এই উঠটা গেছে হারাইয়া। এখন উনি চিন্তা করে মরুভূমির বালুর ফিতে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়িয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খইয়ে যাবো গা, এর ভিতরে একটা যেমন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমার তুমি কি পরীক্ষা থালাইলো আল্লাহ, আমি এখন কই যেতাম? আর এখানে এবার থাম কত বেইলো ফইডাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কত করে এমনি মরে যে গা, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটারে মারলে তা দেখবেন কতক্ষণ গড়িয়ে বেড়িয়ে কান্দা এই বালু চালুর ভিতরে হইতা ঘুমাই লাইছে। তখন এবার চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লাইছে। এবার ঘুমাইতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আবার এবারে কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখছেন। খাউন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আমরা হইলে শাহিদারের বেড়ে এসে তো ঠিক নিও দাদা হলো হোমান্ডে ওষুধ খাইতে আওয়াজ দিবেন, মাই দেবে জায়গা দিবেন, ফুটানো তো আনিয়ে দেন, মাই দেবে যেন দহন লাগে দিয়ে লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কর, জোরে কর, সবাই কন মারহাবা। সামনে সবের কি স্বাস্থ্য খারাপ? একটা শরীরটা বেড়ে লড়ে না আপনার কিরকম মরহুম মরহুম একটা ইয়া কি কারবা? বলেন মারহাবা। এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার ফাইয়া লাইছে, এবার বেজান না খুশি? কথা বলে বেজান না খুশি? কম না বেশি? সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক থাকে না। খুশির ঠেলায় এটা যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলে খেয়ে রইছে, তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে, তার বাপেরও করছে। তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা থাহ, তারে করছে পরে তেও কইয়া লইছে আল্লাহ বাসক মা বাচ্চা থাহ। তাহলে এটা কি তাগুলি কয় ঠেলার লগে আইয়া পড়ছে খুশিয়ে খুশিয়ে। এখন জহরাই কথা না, অনুটটা যখন ঘুরে তুলতে দেয় উঠটা খেয়ে দিছে, এবার কি বেজান না খুশি? এবার ঠেলার লগে কইয়া হইছে কি শুকরিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বলছে, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি শুকরিয়া আদায় করতাম। আমি ঘুমের তোরটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম গইলে। এই কথা কইয়া পড়া তো কইয়া বইছে তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে, এবার জিব্বাত কামড় দিয়া লাইছে, ভুল এনা হইছে। আল্লাহ ডাক দেয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বুঝ আছে, এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, এটা ঠেলার লগে। এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা,
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে, ঠিক কিনা কর? হাতার 3 ফুট বিদেশ, আমার গিয়ে ফুটে নাই, এবার আর হিংসার শেষ নাই। হাতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোই রম মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন ভাই, আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথাত গিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়া ডিরম বে হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়ে হয় না, তার ফুতে টেহা ফাড়া, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও জায়গায়, আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ বলার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহর নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যে আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমন লাকড়িটি ফুইরা সরকার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউযুবিল্লাহ। আমার হিংসা আছে নাই নাকি নাই? কেউ বালানো সহ্য হয় না, কেউ বালানো সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তার গরম হইতেই তো বালা চাই দেন। এই বালা আপনারই দিব কেনা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তো মুরগের গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজে, তারপরে সাগা সাবডি কুবাইয়া তে রৌন লাগায়, মশালা রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হেতে। হ্যাঁ, তার বউয়ে ফাইডা ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফের চহুর তোলে, হ্যাঁ তার আলু চহুর তোলে, গুঁড়ো আলু হাতে ভর্তা বানাই বানাই মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়া বইয়া কইবেন তার রৌন দি, তার ফেস দি, তার আলু দি, আপনি করতেন না, আপনার ঘর আইনে দিয়ে যাবো। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফোলাফাইন যে বিদেশ থাকে, হ্যাঁ ভাড়া ক্যাশ টেহা ভাড়া, এবারে বইয়ে বইয়ে খালি কিনা কিনা খায়। ফেজের কেজি 250, এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেঁটাটি মুড়ি দেয়, হেঁটাটিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছে, দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটায় কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবার করে মহিষের গাছ লাগাই রাখলে
ওখানে আইলডাল লগে দিয়া ক্ষেতের লাইলটা দিয়া তো কাঁচামরিচ কিনা নেওয়ার লাগে না 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, পেঁয়াজ 150 টাকা। আগে হগলে মিল্লা এ ফেস করতো, রোন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ সরাইয়া 8 পাও দুইয়া বাজারে বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিকছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যেতে পারতা না, কুদুর মেহনত করে খাও, সারা সাত দিন ভিতরে কুদাইয়া করে রোন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইরা ফাইরা খাইবা। আর বাংলাদেশের যাইবা দিবে না, লাগাই দিলে গুতা দিয়ে ওই যেতে হয়, লাউয়ের দানাটা লাগাই দিলে মরেইয়া সারা মারি থেকে 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি, একটা গাছ লাগাইয়া ওই প্রত্যেকটা গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান যারা। আর আমরা মেয়েদের কিন্তু গুতা দিয়া লাগাইলে ওই যেতে আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রোহন করছে। ওখানে আমরা তারা করতো।